এইরকম রেস্তোরাঁ গুলিয়া যারা খাম করছে এরা জন রাহাসিকিল আল্লাহ এর লাগি হযরতর এর আত্মদত্তর একজন সাহাবীর মান মর্যাদা তখন কিতাব হলো লেখছে ও সাহাবীর যে গুড়া চলছে আর গুড়ার ফার কুলার তলে যে বালু পড়ছে ও বালুর যে দাম হইব পরবর্তী জিন্দগির তামাম পর্যন্ত নগলের ওজনের থেকে কম হযরতের সহবত পাইছে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহব্বতের কারণে এই তো আমরা ইয়া আল্লাহ ওলা সাহাবী হন আল্লাহ রাসূলের যে খালি ইন্তেকালের খবর হচ্ছে বাগানো হাম কররা আল্লাহ আল্লাহুম্মা জাআলনি সরীরাল বসরি আল্লাহ তুমি আমার চক্ষুর জ্যোতি উঠাইলাও আমি আমার নবীর যে চক্ষু দেখছি এই চক্ষু ঘুরে দেখতাম আমি আমার নবীরে যে চক্ষে দেখছি এই চক্ষে আর ঘুরে দেখতাম আমি চাই না আমি উপদা হওয়াতাম দিলে জানে যদি মুখতাসর খামর এই খামর ওজন আল্লাহর কাছে খুব বেশি সামান্য খাম যদি খেদমত এখানে দিলে জানে হয় আর বেজাল থাকে না এই খামর ওজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি আর যদি বেজাল থাকে এক হাদিস আছে রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া ওয়ারিয়াতুন ফিল আখিরাহ বহুত মানুষ এই হাদিস বুঝতে আগের যুগে মানুষ তো মুহাদ্দিস সকলে হেরান হয়েছে হাদিসের এমনি শাব্দিক করতে হইলে বহুত কাপড় ফিরনেওয়ালা মানুষ এরা হাসরের ময়দান লেমটো এরা কোন এরা কেস দাঁড়িয়ে বলছে তুমি তার দুনিয়ায় থাকতে কাপড় ফিরলাই না খেলে তুমি তার লেমটা থাকতে এই হাদিস বুঝতে গেলে কাপড় তারা ফিরছই আবার তারা লেমটা কেস ই কথা কিলা কখন কি এটা বোঝা যাচ্ছে পরিমাণ পাতলা কাপড় বাড়িয়েছে এটা ফিন্দা না ফিন্দা বরাবর নাই হাদিস বুঝতে অনেক সহযোগ হযরতে বলছেন যে এমন যুগ আইব যে কাপড় ফিনবা আর ফিন্দার পরেও কোন ফোরদার করতো না তা ফিন্দা না ফিন্দা বরাবর খোলা যুগে আর ও হাদিসে হযরত আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এক দল মানুষের উপর হইব যে সারাটা জিন্দগি খালি আমল আর আমল নফল আর নফল রোজার রোজা যাকাত আর যাকাত হজ আর হজ না করছে আর ইতার মাঝে খালি বেজাল যে মাতর মাঝে বুঝেছে মাতর বেজাল নাই সত্যি আছে আস্তা করলে মাজর হজর বদনা টাইম মাজর হজর বদনা করলে বুঝতে আরো দুইটা আছে আমরা কয় হজর খবর দিছি কমপক্ষে 6টার খবর হয়েছে 3টার খবর ওই যে বেড়াচ্ছে ভিতরে ভিতরে যে বেমার আছে ও তার কারণে এখানে হাজার হাজার আমল তার বিলকুল মিডিয়া মিটিয়েছিল হাসরের ময়দান ভিক্ষুক হলো লাগান 8 বছর তার কোনো আমলের জরুরি নেই আল্লাহ সনাদের ভিতরে কোনোদিন কোনো আমল করিয়ে যে আমি বাক্কা আমলদার আমি বাক্কা খেদমত করলাম আমি বাক্কা হতো আমি বাক্কা বড় আনি ইত্যা কোনটা ইয়েতে এর চারটায় সব পরিবর্তিত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ইলম আলিম খালি আপনারা আমরা করতে না আমরা করতে না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জমানা তাই না হল থেকে বড় নবী তার ইলম বেশি পৃথিবীর বুকে তান থেকে বেশি জাননেওয়ালা কেউ না তো জিজ্ঞাই দিয়েছিল ওখানে জিজ্ঞাইছে তাহলে যে বর্তমানে সবচাইতে বেশ জাননেওয়ালা কেউ তাই নিজের খান নিজে খাওয়ার যারা আউলিতি হইতে আসলাম সবচাইতে তো বেশি আমি জানি আর কেন হাসা হতো ও হাসা খান নিজে কইলা কেন আল্লাহ ধরে নিয়েছিল আচ্ছা থেকে তোমার বেশি জানো বুঝে বেশি জানো কিলে বুঝি হযরত খিজির আলাইহিস সালাম তাই হইলা আল্লাহ ধরে নিয়েছিল যে যাও আর একজন মানুষ আসো আমার খিজির খুব বেশি জানো হেন গেছে যাও তো নবীরও আল্লাহ জানবার লাগি কি আর যে হলে আমার থেকে বেশি জানেন কি আমি হেন লোক ধরতাম লোক ধরবার আগে খিজির আলাইহিস সালামের সন্ধানে তাই বাড়িয়েছেন বাড়িয়ে জ্ঞান বাড়তে করে পাইছেন যে খিজির আলাইহিস সালাম পাওয়ার পরে হইলে যে আমি আপনার লোকদান হকদিন থাকতাম قال هل نتبعك على أن تعلمني مما علمت رشدا আমি আপনার লোকদান হকদিন শেষ করে দিতাম বান্ধবী আপনার কাছ থেকে কিছু ইলম পেতাম
তাই হইলা রে বাবা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা আমার লোকে তুমি পারতাই না সহ্য করতে তুমি যে আমার মেসাব ধরতে আইসো আর ছাত্র বন্যা কিছু ইলিম নিতে আইসো তুমি আমার এই চলা চরিত্র ইত্যাদি তুমি বুঝতেও না আর আঙ্গা টাঙ্গা উস্তাদের সাথে নাই গোপা তুমি বুঝতে তো তাই হইলা আর হইলা কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা কিলা তুমি সবর করে থাকবা আমার ইলমর রেঞ্চে যতক্ষণ ধরে তোমার এটা একজরও ধরে না আমার লোকে কিলা তুমি মুসালের সামনে হইল তো ফিরে আমি থাকবো আমি কোনো ব্যক্তি করতাম না আমি হইবার শর্ত দেওয়া হইলে যায় এর জন্য যদি কোনটা মাতি দিয়ে আমার যেটা শাসন জিয়ার করে যাবে ঠিক আছে অত্যতা যেগুলো মানটা থাক তখন তার লোকে লোকে যায় না فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا দুজনের নামে নাও সারজন গরিবের বেটার নাও ركبا في السفينة وخوابان দিরা উল্খানা যে বাইরে তো নেই আর ওই সময় খাওয়ানা খান হচ্ছে মুসা আলাইহিস সালাম উৎসল্ল করবে আর খিজির আলাইহিস সালামের তার গোল্লাতে দিয়া মারি বেটার না তাহলে আমার এখানে আর তাহলে ফির বুঝছে বেটা করবে সাবুন না বড় বড় লাগতো না আপনারা এমনি চলবে আর মুসা আলাইহিস সালামের গুসা খালি পুঁথি দেখা যে কোন শরীয়তে হইল এটা বেটা আনা পয়সায় নেই এর মধ্যে বেটা নাট তস্তা হইয়া না বুড়ে গিয়ে মারতা এটা এখন ইজাত ফিরা কি দোকান না هو بطلسن قال تركتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا সাংঘাতিক জঘন্যতম কাম করছেন আপনি উঠতে আপনি ফিরিয়ে তখন তাই বললা قال ألم نقل إنك لن تستطيع معي صبرا শোনা যাদু তোমারে আমি আগে তো বুঝলাম আমার লোকে পারতাই না দেখতেই চাইছো রাজা আপনার বারো তো বললা قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا আমার একজোড়ো ভুলই গেছে আর জীবনে যদি قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا আর আপনার চিন্তা করিস কিনতে যে তাহলে ও নাম ভাগ্যে বার করে দিলে তোমার ছাত্র আমার দোকান মুসা আলাইহিস সালামের নাম ঘাটা খিজির আলাইহিস সালাম লোকের ছোট করছে এর বাদে খাইতানি না নাম মুসা আলাইহিস সালামের এবারে বুকে জান যার এই হামির কথা মাতি মানে এক দূরে আটতে আসে বলে এও আরো চিন্তা করা যে বেড়া মারাই দিব দুই নম্বরে যেখানে অর্থনী গেছেন ফন্তলাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا وقت فرطة خلارا এর মধ্যে সানজমন সুন্দর যে ফুয়াটা ও ঘুরে বললাতি বাড়ি মারি এক পারি বললে মুসা আলাইহিস সালাম রান করতেন ও তখন জানো অন্যায়ের বিরুদ্ধে যদি আপনার বুঝা একদম খাড়া হইতে যত বড় ভিড় যত বড় ভিড় খাড়া হইতে পারে সেটা তো মুসা আলাইহিস সালাম খাড়া হয়ে গেছেন যেটা শরীয়ত বিরোধী খান করেন আপনি এর বাদরটা করেন তখন আর আমি দেখাও হইব নাম কাটিতে কাটিয়ে দিবি আগে তো নাও মার্ডার হলে মানুষ মার্ডার করবে না হলে আর আপনার কিতা লাগবে ও বুঝা করাছে قال لم قل لك إنك لن تستطيع معي صبرا তোমারে তো আগেও বুঝলাম যে আমার লগে তুমি তোমার হিস্ত না তুমি কিতাব লাগিয়ে আইলা আমার দেখতেইবার লাগি তো খাবো পাইছি তোর হাতে সাপ আর দুদিন চল করে যেত দুইবার মাফ করলো বাগার তো করতে কত মশলা মাফ করছে মাস্টার সাহেব উকা আর বাপ উকা আর উস্তাদ উকা যদি সুরুত্তা ব্যাপী করে দুইবার মাফ করা এর বাদে আরো তিনবারের সময় নাম কাটিলে বলে জানতে চলছে 3 নম্বর বার হয়েছেন قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا
সাত 2 বার আমার মাফ করে দিবে আর 3 নম্বর আপনি বার করে দিলেন মানে খানির কুজ নাই তান তো ফেট পড়িব মানে ফিজিরাল আটা নাটাইয়া গিয়া ভাইদের দেওয়ার হলা পুরানা দেওয়ার খাইতে টাইম তো ফিজিরাল আধ্যাত্মিক শক্তি হল আছে জমিনের সাইডে ও জমিন থেকে নিয়ে ফাত্তালোর মূল পর্যন্ত পৃথিবীর বুকে যা সফলতা পেতে তো ফিজিরাল ইচ্ছা দেখলাম ও যে দেওয়ার খানোর নিচে এতিম 2 বাচ্চার কিছু এতিম বাচ্চাগুলোর কিছু সম্পত্তি আছে আর দেওয়ার খাইতে গেছে দুদিন বানাইলে খাইতে যায় তো সোনার বাগান বাড়ি দিবার মানুষের লুটপাট করে সেই খান ঘুরিয়ে যাওয়া জরুরি নাই মনে লাগিয়েছে মানে আর মুসাল হইলে সাহেব আগে ওরা দাউদ খুশি তো আমরা মুখে খাওয়াই যায় না তো খানি মুসাল ইসলামটা হইলে তো একটু জোহানি আস্তা গাল ঘুরেছে ফিরে না হইলে এই গাল মাইছে দিবা গেলে আস্তা গাল ঘুরেছে কেউ তান্ডে মেহমান বানাইতে রাখে আমি আর ফিরসাব দিয়েছি তার যে আমরা 2 জন খানি না করতাম তো আইয়া ঘুষা খানি ধুতে টাকা আর পরে যে অত কৃষক গাল একশোটি বাদ খাওয়াইলেন আর ও গাল দেওয়ার কাম করতাম আমরা ওটা ইটা কিতা লাগাইছিল ও গুজরাল নাম হারি নিলে আর হেল হইলা যে আমারে ও 3 জিনিসের তত্ত্ব কিছু বুঝাইয়া দিলে তো হইলা তুমি তা বুঝো না নাও যে সময় শুরু করছি ওই সময় জালিম সরকার তৎকালীন সরকার আছে সাংঘাতিক জালিম ও বেটার নাওহান নয়া বানাইছে হুমছে মানে ও বাঙ্গা ধরা নাও খান দিলে আর নিকুত নাও নিগাল লাগিয়া তার বাহিনী ঘাটে আমি দেখি আর উতাইয়া গরিব বেটার নাওহান নিগাল নিকুত হইলে নিতাস মানে আমি ফুল করলে তুই কুতুই গরিগার তানি করে ভাগ করবো না এসে আর ওনে নাও নেওয়া থেকে আসছি ও জালিম সরকারের নিত্য না আমি গরিব হলো প্রত্যেকটি তুমি বুঝলে না আমার মাঝির বরাবর তো না মাঝি নিতে বুঝছো সেবা না সেবা দেখতে হিগে বুঝছে যে ফিজিরাল একদম ঠিক করছো তাহলে তুমি তো আমার সেবা দৌড়া বেটা বরাবর না বলা জাতা দিনা বুঝা লাগে দয়া লাগতা বুঝছে হীন যে যখন হইলে হিগুর হায়াতর তারিখু আর আমি তুলা বললাম যে অতাহতি করছি আজরাইলের লোক জানো খরচ করতাম উঠে আর আমি করলাম যে অতাহতি করছি আর এই ফুয়াত দিন আর বাঁচত যে ওলা চালাইয়া দেশ কারণ তো হল মা বাপ এই আস্তা দেশকে জাহান্নামি বানাইলেন এর লাগিয়ে বর্তমানে খতম হয়ে যাওয়া তার মা বাপের দেশ করলো না তুমি আগে এলেন এই স্যার আমি তো এটা বুঝি আর দেওয়ার তো কাম করলাম উত্তর বাদে হইলা হাজা ফিরাক বাইনি ওয়া বাইনিক سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا তোমার ডাইলার আমার সাবলিতে শোনা যাও কি সত্য তো আমি কথা কইলাম যে উলামা হলো আলিম উদ্দিন ফের কিন্তু আমি বেশি জানি হওয়া চাইছি যত হযরতে ফরমাইছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ আল্লাহর রাস্তে আল্লাহর যে বান্দা তোল মুকা চাইতো এরে ফুরতি তুলবার দায়িত্ব আল্লাহ করেছেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইন্না দ্দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক পরবর্তীগার আলমের দিন দুদিন দুনিয়ার বুকে তাকিতে ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين অন্য আয়াত এই আয়াতরে পরিষ্কার করতে আরো আয়াত লাগবে এই আয়াত লাগবে তারও 7 হাদিসে ইয়া পড়ো এই হাদিসে আংটা ছুটাইতে আরো 10 পৃষ্ঠা বলা কমপ্লিট শরীয়ত না আইয়া উপায় নাই এগুলো বুঝুকা ওয়াজ নসিহত করতে কি পরিমাণ ইলমের ভান্ডার দরকার এটা তো আমরা আপনারা তো মুক্ত হয়ে যাই তবিল কোনটা তো আয়াত ومن يبتغي غير الإسلام دينا যে ইসলাম ছাড়া যদি অন্য কোন দাঁড়া ধরে فلن يقبل منه সারা দুনিয়ার ধন দৌলত সম্পূর্ণ যদি আল্লাহর রাস্তায় বিসর্জন করে দেয় তার সারাটা দুনিয়ার প্রচেষ্টা যদি খালি ইসলাম কলিমা না পড়িয়া
যত নেকি আছে করে তে ফলান যুকবালা মিনহু, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে কবুল হইতে হলে মূল ফাউন্ডেশন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফাউন্ডেশনের বাদে যত আমল করবা ওটাই আল্লাহ। হাকিম ইবনে হিজাম আল্লাহ রাসূলের সাহাবী, তাই ইসলাম কবুল করবার আগে কত দান খয়রাত করতা, মানুষের কল্যাণের লাগি রাস্তা ঘাট গাছ গাছালি লাগানি, তার যা খয়রাত করতা এর তুলনা নাই, তান এরিয়া দিলা তুলনা নাই। এই ইসলাম কবুল করার পরে হইলা যে আল্লাহ রসুল আমি যে আমার আগর যুগে যে তার কি হল করছি ওটা আমার অনেক কামো লাগে। কন্যা পড়বার আগে যে এখানে কত পালা কাম হল করছি আমি, এটা আমার কখন লাগবে হজরতে এমন পাড়ি হাঁটি জবাব দিলা হইলা উত্তরটা তো ইসলামও খবর হল না। অনেক কেউ বুঝতে নিছে যে আগর নেকি হলো পুরস্কার শুরু হল নাই, তোমার কন্যা পড়বার তো করতেছে। আর খেপু করা যে না ই যতক্ষণ করছে যদি এটাই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ও আজকে খেপু দলিল দিলা যদি তাম জিন্দগির কুফরি শিরকি যত জুলুম অত্যাচার যত যা করছে অনাচার অবিচার তা অন্তর থেকে যদি তওবা করি নাই, ইমান আনি নাই, আর তওবা করিয়া নেক আমল শুরু করে দেয় যে আল্লাহ স্মরণ করব, তার পরের জিন্দগির যা গুণগুণ আছে এই গুণার মিটাইয়া ও সমপরিমাণ ওজনের নেকি আল্লাহ দিয়ে দেয়। فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। তার পরের জিন্দগির तमाम গুনাহ যদি তওবার মতো তওবা করে এই সারা গুনাহ যখন নেকির রূপ ধরতে পারে, তা তুমি হাকিম ইবনে হিজামের একটা তেরে যদি আল্লাহ কলিমার বাদে দিলেন তার কিতা আল্লাহ রাখবে যাইবে তুমি ফাইলা নেক আমল আতাবাররু ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের জমানা তাই খুব মানুষের লোকে বাধা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা মানুষের নেকির উত্তর রাস্তা হইয়া গেছে যে তুমি যে মিজাজ মর্জি বানাও, মনে করেন যেন যে সারা জিন্দগি যদি আপনার নামাজ পড়তে ও যে দৌলত পাইছেন আপনার মিজাজ বানা, আপনার খান্দাত মানুষ বইতে চায় না, ও মিজাজ যে বানাইছে শুক্রিয়া দেয় বিশেষ হজরতে হয়েছে যে তোমার একজন ভাইয়ের ভাইটি খালি আশু আশু চেহারায় মুলাকাত করো যদি তাকে বাড়িয়া সৎকার কি তোমার জেব পয়সা নাই কুন্তা নাই, মুক্তি কুন্তা আমার আছে, মুক্তি কুন্তা হইতে হজরতে ওটাই খেয়ে গেছে বলে খুব বেমারি দেখা চাও যদি আমার খবরদার হইল না যে না টাইম নেই যাই আর অতদিন হয়ে আসলাম মরবার সময় হলে ডাক্তার থেকে ইভেটা তো আতা সক্রাতে নিয়েছে তো তখন আসি আরো সক্রাত বলে হজরতে বলছেন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, না এটা কুন্তা নাই আল্লাহর মর্জিটা কেন হইলে আপনি তার যে কয়েক মাইল শক্তির ওষুধ দিলে যে সব তার মন ফুর্তি তো দিব যে হয়তো আমি বালাইছি না আদা সে তো হজরতে কে খরচল হাত ইলা কোনো দিনও হইল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে জিতে চলবার লাগে, ইনসাফ পথে চলবার লাগে, কত রাস্তা যে দেখা দিচ্ছে। আদম আল্লাহ বলছেন যে আপনার পরিসর লোকের ব্যবহার গাড়ির পর্যন্ত দিন আমরা দেশে তো না, এই দেশে তো আর ওভার দুটো কারবারও না, আমরা দেশে বললে চড়াইয়া তিন জনের রাখালি বলতেছে আর এখানে 90-70 টাকা তেও জায়গাইতে না, হে যে আগে উঠছে তার চড়াইয়া নিয়ে বলতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তোমার প্রতিবেশী তোমার হামদাত বলেওয়ালা এর লোকে যদি বলা ব্যবহার না করো তাহলে হাসর ময়দান তুমি 1 নম্বর ইমানদার লোকে তোমার হাসর হজরতে বলা ইনসাফ
ও বলতে হচ্ছেন যে আমি ওলা মনে করি আমার আমার বুড়ি ফাতেমা যে জিগর টুকরা ও ফাতেমা যদি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হইয়া শুরু করি নাই তো জানিয়ে রাখবো আমার কাছে বিচারে যে আমি আমার জিগরের টুকরা মা ফাতেমার হাত ফাটি করে لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها حضرت الله إنصاف করছেন দেখো দেখা নিতেই জানলা حضرت খাটে হইতে ফিরে তাসফরি ফিরে বেইজ্জত করবার কইলা হতা হইতা না حضرت কইতে আল্লাহ নো আমারে তোমরা হিতেইবার লাগি ফাটাইছে তো খালিদ কইছেন এক আরবত দেশে জানি বড় বড় তাতনা দেখানো হই যায় এক দস্তার খান দেখানো হই গেছে এই বাজে ভিন্ন মানুষরা শুনে খাপলাইয়া ওর খাজুন নেরকি ওগুলো নেন একটা একটা করি এক লোকে খাপলা ৬-৭টা করি হজরতে দেখতে দেখতে হলো যে কিতা করতে হবে সরতে খানিনির মাঝে কইলা খাওয়ার সময় যদি সংখ্যা জাতীয় জিনিস থাকে তে প্রত্যেকে একটা রুটে নিয়ে আর হলে যদি ২টা করে নিতে হয় তো জানাই দিয়ে প্রত্যেকের ইন্টার ২টা ৩টা নাইলে তো বেলাইতে হলো মারিয়ে দিই খানির আধারটাও লাগে ও কথা বলছি যে খবরটা খানির পিয়া তোমরা কোনোদিন হইও না যে লাগছে না তাহলে গুনাই নেই ঠিক যদি এটার ব্যবস্থা থাকে না তুই খাবানে আমার মনটা বেচারে যায় রে অত চেষ্টা করলাম আর মেমান খুশ করতাম পারলাম তো বলছেন খানির বইয়া তুমি কোনো ধরনের কোন সমালোচনা বক্তব্য খানির ব্যাপারে করিও না তোমার পছন্দ লাগে খাও আর যদি তোমার পছন্দ লাগে না তুমি আমার অসুবিধা আছে কোন রকমের কষ্ট খানিতে আবার মেহমান করলে মেহমানদের ব্যাপটা করতাম হজরত কি যা দলিল দিয়া কিছু একজন মেহমান আইন দিনতে মেহমানের লগে খানিত দিতাম আর কখন হেসে উঠতাম হজরতর কথা এখান কেন লাগে হইলা মহদ্দিস হলে ইটারে এবারে শাসি শাসি বার করছেন ওই তো পারে আইন তোমার ঠিক কি এখনই হোটেল খালি জাদুর চুনা হতা কিন্তু মনে উঠে গেল নাকি জোর হয়ে মালিক চলে তো হজরতে মরলে তুমি মরো আগে তুমি বেটার বর্তমান আগে লোক প্রথম তুমি ধরবো আর হেসরাটা যদি খান্দায় কিন্তু থাকে তো হেসব লোক তুমি ধরবো তো মরলে তুমি মরতাম আমরা তিনজন আপনাকে দেখতাম খালি মেহমান মরতাম আল্লাহ কি হজরত বলছেন যে মেহমান বইয়া খাওয়া সুন্নত আরম্ভ থেকে শেষ পর্যন্ত মেহমানের লগে থাকতা এর মাঝে কোনো পড়াশোনা করতাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি তিনজন একলগে পড়তে খবরদার দুইজনে খানাখানি করবা খানাখানি করতে আমার এই উম্মতরে তোমরা হাসো মারি যে হইব মনে হয় আমার মার্ডার করবার কেন সাল্লাম দুইজনকে খানাখানি করা সাফ হারাম একজনের দুইজন দুইজন যদি আরো একজন আইও ৬০ জন যাওয়ার পরে দুইজনের তো আল্লাহ রসুলের দিন যে ইসলাম দিয়েছে এই ইসলামের যে ফয়সালা ইসলামের যে রাস্তা বাতাইছে আমরা এটা বুঝবো ইসলাম সম্বন্ধে বর্তমান চিন্তা করছি আর বর্তমান শুনলে হজরতের যে সুন্নত আমরা এটা বুঝতে পারবো ঘুরি ফিরি মানুষের যাতা খাইয়া হজরতের সুন্নত হয় না যাতা খাইতে খাইতে তুই আস্তে আস্তে সুন্নত ডাক্তার হলে চর্মরোগ যারা রয়ে গেছে ওরা সুতি কাপড় ফিরতে হজরতে সুতি ফিরতেন না কেরোলিন ফিরতে সুতি ফিরতে বড় সুতার কাপড় ফিরতে তাহলে চর্মরোগ হওয়ার পরে যাতা খাইয়া তুই সুতি হজরতে আটা খাইতা ময়দাও না ডায়াবেটিক হওয়ার পরে ডাক্তার হলে হুকবে হজরতের আটা খাওয়ার সুন্নত কথা বুঝছেন আটা খাওয়ার সুন্নত বিয়াদা খাইতে হয় না তো বিয়াদা না খাইতে সাইতে আল্লাহ ফরওয়ালে করতে হবে হরতে বিকল্পের টাইমে এটা মস্তাসর খানা খাইতে সাইতে উঠে যাওয়ার লাগে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার বিছনা ব্যবহার করতাম ফয়সালা চামড়ার বিছনা কত দাম হইব না চামড়ার জুতা ব্যবহার করতাম চামড়ার জুতা ব্যবহার করিয়া দেখবা আর প্লাস্টিকের সুন্নত চাড়িয়া দেখবা প্লাস্টিকেরটা আপনি পয়সা দিয়ে কিনলা আপনার বিরুদ্ধে গরমের দিনে হেও গরম নেই আর ঠান্ডার দিনে হেও ঠান্ডা আর আপনি সামলা দেখবা গরমের দিনও হে আপনার মালিকের পক্ষে গরমের দিনে হে ঠান্ডা হয় আর ঠান্ডার দিনে হে গরম হয় আর এইটা সারলে করে যতটা দেখবা সেগুলো মৌসুমের পক্ষপাতিত্ব করে আর মালিকের বিরোধিতা করে আপনি টাকা দিয়ে কিনছেন আর আপনার বিরুদ্ধে আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জিন্দগি যেন জেতা করছে, যেন যে শ্বাস ফলাইছে, এই শ্বাস উন্মতর এখানে কিয়ামত পর্যন্ত আনে হলো উন্মত লাগি না চাতর জরিয়া করে দিয়ে আমরা এটা বুঝব লাগি হজরতের সব সময় সাদেগির এখতিয়ার করতে, বেশি স্ট্যান্ডার্ড হওয়া, বেশি আইস খাইতো আল্লাহ ওলা দিয়েছে খাওয়া দাওয়ার কি পরিমাণ যে বেসায় মাংস করে আল্লাহ রসুলের হয়েছে কোনটা পড়ে যায় যদি তো বালু মাটি তো আর ওর জায়গা হয়েছে বালুটা ছাড়াইয়া এটা খাইনি বুজুর্গ কি বলতো বালুটা ছাড়াইয়া তুমি খাইনি আজকাল তুমি ডাস্টবিনও ভালো করতে পারছি এই আরবের রাষ্ট্র ওখানে হচ্ছে যারা গেছে মানুষ মাথা দেখি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم فقد مددنا إليك يد المسألة فلا تطردنا مخذولين ولا تخيبنا محرومين يا الله আমরা হাজিরিনে মজলিস तमाम রে maaf করে দাও يا الله আমরা तमाम খানদানকে খানদান রে maaf يا الله আমরা বাপ রে maaf করে দাও يا الله বিমারি হলে দাও শিফাতক শিফা দাও يا الله আমরা নজর উদ্দেশ্য লাগাইছি আল্লাহ নেক উদ্দেশ্য হলে করে দাও يا الله আজকের মজলিস আল্লাহ আরম্ভ থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর আল্লাহ যে লাইনে يا الله খাটনি দিছেন প্রত্যেকরে তুমি দুনিয়া আখিরাতে يا الله তার সাহায্য করো يا حي يا قيوم আল্লাহ নবী হইছেন يا الله গজালি রহমাতুল্লাহ আলাইহি হাদিস আছে যে মজলিসে 40 জন মানুষ তখন এর মাঝে তোমার মায়ের একজন তখন তার খাতিরে তুমি দোয়া কবুল করো يا الله আর দুর্ভাগ্যবশত কোনো যদি মানুষ বলি তখন না তুমি 40 জনের মাঝে একজন বলি বানাইয়া এর খাতিরে দোয়া কবুল করো يا الله ইনো বহু 40 আছেন তুমি يا الله يا الله زهرت قن মায়া লাগে তার খাতিরে দোয়া কবুল করো يا الله انا ربنا قلنا يا الله خدمت তুমি কবুল করো আর সহি তরিকায় خدمت করব তৌফিক দান করো يا الله نور مربيا نور حياة بڑھائی دو يا الله بیمار ازت تک شفا دو يا الله نوجوان بھائی برادر يا الله نیک کام فرما توفیق عطا فرما يا الله ذرا حج دیگر خیال فرما حج مبرور نصیب فرما اللهم اجعل حجنا حجا مبرورا يا حي يا قيوم Allah নবী হইছেন যেদিন তোমার ডরে খের সুখ থেকে বাণী বাড়িয়া গাল পর্যন্ত যে তোমার স্মরণ করে তুমি মাফ করে দিল ইয়া আল্লাহ তুমি আপনারে মাফ করে দিল ইয়া আল্লাহ তুমি সারা তো খেরকে চাঁদ পাতাইবার জায়গা না তুমি আমরা এই মজলিসের হকলে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমরা খানদানকে খানদানকে মাফ করো আমরা খানদান হলে নামাজি পাক্কা ইমানদার বানাই দাও يا الله امر خندان خلتك يا الله حفيظ قرآن عليم العالم ولي خلق داخل يا الله وصلى الله تعالى على خير خلق الله برحمتك يا ارحم الراحمين